তাবেদার, আপনার আমার পোশাকের ভঙ্গিতে যে আছে সেই বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু নিলেন কাদের? শিক্ষা দীক্ষায়, চিন্তা চেতনায় যারা দক্ষ এবং সমাজের সর্বোচ্চ, তাদের নিয়ে তৈরি করলেন এবং বাংলাদেশ স্বাধীন হলো। কোন পথে যাওয়া শুরু করলো এই ৫৫,০০০ বর্গমাইলের বাংলাদেশ? বিশ্ব দরবারে সাধারণ সভায় দাঁড়িয়ে বলে, চিলির আলেমদের মতো যদি হয় আমার অবস্থা, তারপর সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। সে কে? সে আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সাহস জুগিয়েছে তার এই চার নেতা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই জাতীয় চরিত্র বদল করার চেষ্টা হয়। তখন দেখলো এই চরিত্রকে ধারণ এবং লালন পালন করে বাংলাদেশকে তার সঠিক জায়গায় কারা নিয়ে যেতে পারে। তারা কারা? তারা এই জাতীয় চার নেতা। সেই চার নেতার প্রথম দিকে আসে ক্যাপ্টেন মনসুর আলী, এবং তারা যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ এতদিন লাগে না। 1996 সালে বাংলাদেশ আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হয় না, তারা আগেই ফিরে আসে। তখন তারা কারাগারে নির্মম ভাবে হত্যা করে আমাদের এই নেতাদের হত্যা করে তারা বাংলাদেশ জয় বাংলার পরিবর্তে নিয়ে আসে বাংলাদেশ জিন্দাবাদ, বেতারকে বলে বাংলাদেশ রেডিও। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস উপস্থাপন করে আমাদের চরিত্র বদলে দিতে চায়। বদলে দিয়ে শুধু তাই না, বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়। আজও সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলে। সেই ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করার জন্য এই জাতির কাছে, এই বাঙালি জাতির কাছে আবার নতুন আশীর্বাদ হিসেবে আছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা যেমন বঙ্গবন্ধুকে দেখি নাই, তদ্রূপ শেখ হাসিনাকে দেখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বিচার করি। আমরা যেমন ক্যাপ্টেন মনসুর আলীকে দেখি নাই, তদ্রূপ মীর শাকিল জয় তাকে দেখার মধ্য দিয়ে এবং তার পিতা মোহাম্মদ নাসিমকে দেখার মধ্য দিয়ে আমরা ক্যাপ্টেন মনসুর আলীকে বিচার করতে পারি। তদ্রূপ বলতে চাই, তানভীর শাকিল জয়কে আপনি কিভাবে দেখেন? সে গাজীপুরকে খুব ভালোবাসে, গাজীপুরের মানুষকে সময় দেয়, প্রতিটি গ্রামে গঞ্জে তার পদচারণা আছে। মোহাম্মদ নাসিমকে আপনি কেমন চিনেন? ওই গাজীপুর সিরাজগঞ্জের প্রতিটি কর্মকাণ্ডে তার অংশগ্রহণ আছে। তদ্রূপ ক্যাপ্টেন মনসুর আলী যখন যেই মন্ত্রণালয়ে ছিলেন, আমরা বিশ্বাস করি এবং দেখি সিরাজগঞ্জের মানুষ সেখানে এখনো প্রাধান্য আছে। শুনেছি উনি অমক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আজও নাকি সেই মন্ত্রণালয়ের কোন বড় পদে সিরাজগঞ্জের লোকেই থাকে। আমার নেতা দেশরত্ন শেখ হাসিনা বলেন, তুমি আমার দেশকে ভালোবাসো, তুমি আন্তর্জাতিক মানের হবা। আর আমরা দেখলাম তার এই পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় শিবশালা আপনাদের সন্তান ক্যাপ্টেন মনসুর আলী। মনসুর আলীর কি যোগ্যতা? সে ওই তার জনপদ সিরাজগঞ্জকে এমন বেশি ভালোবেসেছেন, সেই ভালোবাসাই তাকে নিয়ে এসেছে এই বাংলাদেশ এবং বাঙালিকে ভালোবাসা। তার এই যোগ্য উত্তরাধিকার তানভীর শাকিল জয় এবং তার পিতা মোহাম্মদ নাসিম যেমন সিরাজগঞ্জকে ভালোবাসেন, তদ্রূপ বাংলাদেশকেও ভালোবাসেন। সুতরাং বলতে চাই, ইতিহাসের পাতায় জাতীয় চার নেতা যেরকম ক্যাপ্টেন মনসুর আলীরা অবস্থান নিয়ে থাকবেন এবং আমাদের স্বাধীনতা, উন্নয়ন, অগ্রগতি এবং এই সমৃদ্ধির ইতিহাসে ক্যাপ্টেন মনসুর আলীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই স্বর্ণাক্ষর আজ বাংলাদেশ বিশ্ব দরবারে আবারও গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে এবং এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। সেই সমৃদ্ধশালী যখন হতে চায়, তখন যারা ৭৫-এ বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারা এখনো আছেন। তাদের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া, আর তার সাথে যুক্ত হয়েছে জামাত শিবির চক্র। তারা এখন গুপ্ত হামলা, বিভিন্ন অপ্রক্রিয়ায় বাংলাদেশের অগ্রগতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া আপনার এই কর্মকাণ্ড এই বাংলার জনগণ প্রতিহত করবেই। 2013 সালে বলেছিলাম, জনগণ আপনাদের পেট্রোল বোমা, বাস সন্ত্রাস, আগুন সন্ত্রাস নির্মূল করবেন। যখন জনগণ বলবে ধর, আর সবাই ধরা শুরু করেছিল। গতকাল ঘটনা ঘটে গিয়েছে, যেই সন্ত্রাস এবং নৈরাজ্যজনক ঘটনা, পুলিশ, আনসার, বিডিআর, জনগণ সর্বশেষ আর্মিদের উপর হামলা করলেন। সাধারণ জনগণ নিয়ে ধাওয়া দিয়ে সেই সন্ত্রাসীকে ধরে ফেলেছে, সেই খুনিকে ধরে ফেলেছে। আর বাংলার মাটিতে রক্তপাত করতে দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই প্রতিহত করব। সাধারণ মানুষ, জনগণ শেখ হাসিনার সাথে আছে। যেখানে এরকম ঘটনা ঘটবে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশ এই সন্ত্রাসীদের জায়গা নয়।
আইএসের জায়গা নয়, বাংলাদেশ জঙ্গিবাদের জায়গা নয়, বাংলাদেশ আপনার আমার বাঙালির সকলের। সুতরাং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, আর খালেদা জিয়ার স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। সবার জন্য ম্যাচের আগামী নির্বাচন 2019 সালেই হবে। বেগম খালেদা জিয়া এই 16-17 সালের স্বপ্ন বাস্তবায়িত হবে না, হবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী,